একটা রাষ্ট্র অবস্থাপনার মাধ্যমে একটা একটা শিশুদের একটা বিশাল গোষ্ঠী শিশুদের আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। গত 15 দিন আগে গাজীপুর থেকে একটা পদযাত্রা করি, আমি যে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু হচ্ছে সেটার প্রতিবাদে এককই করছিলাম, আমার সাথে অনেকে যুক্ত হয়েছে, পরে শাহবাগের সামনে একটা সংবাদ সম্মেলন করি। তো এখন হচ্ছে গতকালকে আমি ঘোষণা দিলাম যে আমরা হচ্ছে এই যে চলমান যে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে কেউ দায় নিচ্ছে না, সরকার বলেন বিরোধী দল বলেন বা এখানে একটা দায় দেওয়ার ভিতরে আছে, কিন্তু কেউ দায়িত্ব নিয়ে এটা নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। তাহলে এখন আমি বলতে চাই যে সরকার দায়িত্ব নিই, বিরোধী দল বলেন যা রাজনৈতিক কর্মী যারা রাজনৈতিক দল যারা তারাই শিশুদের দায়িত্ব কেন নিবে না এবং তাদের তৎপরতা কোথায়? মানে মোটা দাগে হচ্ছে আপনি দেখেন গত বছরগুলোতে ডেঙ্গুতে কি পরিমাণ মানুষ মারা গেছে, তখন একটা সংকট ছিল আইসিইউ এবং হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা। এর আগে নিউমোনিয়া, নানা ধরনের এই যে জলতঙ্ক, এখন নাকি ভ্যাকসিন নেই বা আপনার হামের ভ্যাকসিন নেই। কিন্তু এই যে প্রত্যেক বছর একটা করে ঘটনার পরে বাচ্চারা মারা যায়, মানুষ মারা যায়, তার দায় আসলে কাদের? অবশ্যই স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা এবং তাদের খামখেয়ালি এবং এখানকার যে মুনাফা লোভী যে ব্যবস্থাটা টিকে আছে স্বাস্থ্য খাত বলেন বা তাদের একটা ব্যবস্থাপনার কারণে। তা আমরা বলতে চাই যে এখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ নাগরিক। দেখেন 450-র মতো বাচ্চা মারা গেছে, 50,000-এর মতো বাচ্চা আক্রান্ত হয়েছে, এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের সন্তান। গতকালকে বরিশালে একটা বাচ্চা মারা গেল, তার বয়স 1.5 বছর, সে 10 দিনের মতো হসপিটালে ছিল, তার 7 লক্ষ টাকা বিল আসছে। তার বাবা যখন লাশটা নিতে যাচ্ছে তখন 7 লক্ষ টাকা বিলও দিয়ে আসতে হচ্ছে। তাহলে এই পরিস্থিতি সরকার দায়িত্ব নেবে না কেন? কারণ সে একটা জরুরি অবস্থা জারি করে হচ্ছে এটা জরুরিভাবে এটা নিরসনের উদ্যোগ নেই। আপনি দেখেন আইসিইউ সংকট, কিন্তু এখানে মূলত সংকটটা আইসিইউ এবং সংকট হচ্ছে ভেন্টিলেটরের, অক্সিজেনের। যে বাচ্চাগুলো মারা যাচ্ছে প্রত্যেকে হচ্ছে বেডের অভাবে মারা যাচ্ছে। তাহলে আমার ব্যবস্থারই সমস্যা, আমি এখানে দায় দিয়ে কি করবো? তাহলে আমি বলছি যে সরকার দায়িত্ব নিই। আমি বলছি না সরকার একেবারে সব বাইরে যাবে, এমন তো না, কিন্তু সে দায়িত্ব নেবে এবং বিরোধী দল যারা আছে যারা রাজনীতিরা করতে চায় তারা এই দায়িত্বটা কেন নেবে? মানে তারা বলছে যে এখন জরুরি অবস্থা জারি করার সময় হয় নাই, এটা আমাদের কাছে একটু সন্দেহ লাগছে। আমাদের কাছে সন্দেহ লাগছে যে কারণ 400 বাচ্চা মারা যাওয়ার পরে বা হচ্ছে 50,000 আক্রান্ত হওয়ার পরেও তারা বলছে যে আমরা জরুরি অবস্থার মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয়নি। তাহলে আর কবে পরিস্থিতি তৈরি হবে? আমার প্রশ্ন এটা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে, যে বাচ্চাগুলো তো মারা যাচ্ছে। আবার আপনি দেখেন আমাদের রাষ্ট্রপতি 22 জনের টিম নিয়ে এসে লন্ডনে চিকিৎসা করতে গেছে, মানে সেবা নিতে গেছে। তার মানে একটা রাষ্ট্রে 50 বছর ধরে এখন আপনি দেশে রাষ্ট্রপ্রধানরাই চিকিৎসা নিতে পারে না, সেই দেশে সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি, এটা আপনারা গণমাধ্যম করলে আপনারা ভালো জানেন। টিকার যে বিষয়টা, এখানে তো অনেক ধরনের লেখালেখি হচ্ছে। গত পরশুদিন ডেইলি স্টারের একটা নিউজ দেখলাম, সেখানে বলা হচ্ছে যে প্রায় 70 ভাগ বা 60 ভাগ শিশুর বয়সই হয় না টিকা দেওয়ার মতো, যারা হচ্ছে আক্রান্ত বা মারা গেছে। মানে টিকার তো একটা বয়স থাকে, সেই বয়সটা তাদের হয় না। এবং হচ্ছে টিকাদানের যে ইন্টারিমের সময় আপনারা দেখছেন যে বিভিন্ন আন্দোলনগুলো, স্বাস্থ্যকর্মীদের আন্দোলন, বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে, সেই যে সংকটগুলো, এটা পুরোটা রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, যে একটা রাষ্ট্র অবস্থাপনার মাধ্যমে একটা একটা শিশুদের একটা বিশাল গোষ্ঠী শিশুদের আপনি মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তো আমি বলতে চাই আসলে এইখানে অব্যবস্থাপনাতে কেন্দ্র করে দায় কার সেটা আপনারা তদন্ত করেন, প্রকাশ্য তদন্ত করেন, কমিটি গঠন করেন, কমিটি গঠন করে দোষী যাদের তাদের ব্যবস্থা নেন। আর আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থা সেটা ঠিক করেন, কারণ এটা শুধু হাম না, এটা প্রতি বছর আমরা দেখি নানা রোগে সেই সংকটটা সামনে চলে আসে যে আমাদের এই সংকট আছে। তাহলে এটা প্রতিনিয়ত সংকটটা বাড়ছে। আমরা এটা নিরসনের জন্য বর্তমান যে সরকার এবং যে রাজনৈতিক দল বা কর্মী অ্যাক্টিভিস্ট যারাই বলেন অধিকার কর্মী, আমি প্রত্যেককে আহ্বান করছি এই শিশু মৃত্যু আপনারা বন্ধ করেন। একটা শিশু মরার আগে রাষ্ট্র সংস্কারের এই স্বাস্থ্য সংস্কারের বিষয়টা আপনারা সামনে আনেন। অন্তত আমার স্বাস্থ্য সংস্কারটা দরকার, এই বাচ্চাদের বাঁচাইতে হলো। বা শুধু বাচ্চা না, এখানে ওভারঅল পুরো বাংলাদেশে প্রত্যেক নাগরিক আক্রান্ত হচ্ছে, ভয় আছে, এখন জলাতঙ্কের ভয় আছে, সামনে আসন্ন ভয় জলাতঙ্ক হবে এবং কয়েকটা রোগ ছড়াচ্ছে ইতিমধ্যে সারা দেশে। আপনি এগুলো আরো কভার করতে গেলে আরো মৃত্যুর ঘটনা ঘটবে। তা আমরা মৃত্যু চাই না, আমরা চাই যে দরিদ্র পরিবারের সন্তানগুলো যে মারা যাচ্ছে সেই মৃত্যুগুলো সরকার রোধ করার চেষ্টা করুক এবং এই সন্তানগুলোর পাশে দাঁড়াক, তাদের অর্থনৈতিকভাবে পাশে দাঁড়াক, তাদের দায়িত্ব নিক রাষ্ট্রের প্রধান হিসেবে বা রাষ্ট্রীয় দল, ক্ষমতাসীন দল হিসেবে।